এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে। বিমান দুর্ঘটনা এবং সেটাকে কেন্দ্র করে উপদেষ্টাদের অবরুদ্ধ হওয়া, সচিবালয়ে ছাত্র তথা ছাত্রদের সাথে বহিরাগত বা দুষ্কৃতিকারীরা ছিল কিনা সেটি একটি আলোচনার বিষয়। এই সমস্ত চলমান পরিস্থিতি এবং সামগ্রিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটু মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছেন। তারই প্রেক্ষাপটে গতকাল 4টি দলকে ডেকেছিলেন এবং আজকে আমরা এখানে বোধহয় 8-10টি দলের শীর্ষ নেতাদেরকে ডাকা হয়েছে মিটিংয়ে, ইনক্লুডিং আমরা সহ সমস্ত রাজনৈতিক দলই সরকারের এই বৈষম্যমূলক আচরণ এবং পক্ষপাতের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদ দেখিয়েছে। কারণ ধরেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের এখনও রাজনীতির মাঠে তাদের একটা শক্ত অবস্থান, সেই ক্রাইটেরিয়ায় বিএনপির মতো একটা বড় দলের সাথে সরকার আলাপ করতে পারে তার কোনো ইস্যুতে। কিন্তু 4টা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই, সদ্য গঠিত হয়েছে। এবং এই অভিযোগটা মোটামুটি বৈঠকে উত্থাপিত যারা করেছেন বাকিরাও সমর্থন করেছেন যে সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। তো এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। সেটা আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি। অন্তত আমরা চাই যে আপনাদের পক্ষ থেকে একটা নিরপেক্ষ আচরণ এবং এই গণ অভ্যুত্থানের অংশীজনদের যথাযথ মূল্যায়ন, এই গণ অভ্যুত্থানে যাদের ত্যাগ তিতিক্ষা ছিল সেভাবে যেন মূল্যায়ন করা হয়, এটা মোটামুটি সব দলই বলেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি আমার জায়গা থেকে বলেছি যে চিটাগাংয়ে যে আইনজীবীর হত্যাকাণ্ড ঘটল চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে, এই তথ্য আমার মতো একজন সাধারণ নাগরিক আগের রাতে পেয়েছিলাম। গোপালগঞ্জে এই ঘটনা ঘটবে এটা তো আমরা আগের রাতেই সবাই আগের দিনে আঁচ করতে পেরেছি। তাহলে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা যদি এইটা আঁচ করতে না পারে তাহলে বুঝতে হবে হয় তারা ব্যর্থ, না হলে সরকারের সাথে তাদের সমন্বয় হচ্ছে না। ভবিষ্যতে যেন সরকার এই পরিস্থিতিতে সতর্ক থাকে এবং সামনে আরও নানান ধরনের সংঘাত সহিংসতা হতে পারে। আমার জায়গা থেকে আমি সরকারকে অ্যালার্ট করেছি, কারণ পতিত স্বৈরাচারী শক্তি বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন ধরনের নাশকতা বিশৃঙ্খলা করতে পারে। সেই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে অ্যাক্টিভ করে এই বিষয়ে যেন তারা ভূমিকা নিতে পারে এই বিষয়টিতে আমরা বলেছি।